Good morning, everyone. Welcome back to our channel Job Informations and Study Update. আজ কথা বলবো WBCS প্রিলিমিনারি 2024 এক্সাম নিয়ে। ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে WBPSC তরফ থেকে এক্সামের একটা ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে, যেখানে ক্লার্কশিপ, মিসেলেনিয়াস এই পরীক্ষাগুলোর পাশাপাশি WBCS মেন 2023 এবং WBCS প্রিলিমিনারি 2024 তারিখও ঘোষণা করা হয়েছে। কিন্তু পিএসসি তরফ থেকে এখনো পর্যন্ত WBCS প্রিলিমিনারি 2024 বিষয়ে কোনো রকম কোনো নোটিফিকেশন কিন্তু বার করা হয়নি। বেশ কিছুদিন ধরে একটা বিষয় শোনা যাচ্ছে যে এবার WBCS এর সিলেবাস নাকি পরিবর্তন হতে চলেছে, কিন্তু যেখানে 15ই ডিসেম্বর পরীক্ষার দিন ঘোষণা করা হয়েছে, সেখানে সিলেবাস পরিবর্তনের মতো এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এখনো পিএসসি তরফ থেকে পরিষ্কারভাবে কিছু বলা হয়নি। আর এর কারণেই গতকাল পিএসসি দুর্নীতি মুক্ত মঞ্চের তরফ থেকে পিএসসি কর্তৃপক্ষকে একটি মেল করা হয়েছে, যেখানে বেশ কিছু বিষয় তুলে ধরা হয়েছে। দেখুন, এখানে যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে আপনারা একবার দেখে নিন। দেখুন, এখানে যে বিষয়টি বলা হয়েছে যে 15 ডিসেম্বর পরীক্ষা দিন ঘোষণা করা হয়েছে, কিন্তু এখানে কিন্তু পিএসসি তরফ থেকে কোনো রকম আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু করা হয়নি, যার জন্য এখানে জানানো হয়েছে যে দ্রুত যেন আবেদন প্রক্রিয়া শুরু করা হয়। এবং এখানে আরো একটি বিষয় বলা হয়েছে যেটি খুব গুরুত্বপূর্ণ, সেটি হলো 2024 যে প্রিলিমিনারি পরীক্ষাটা হবে সেটা যেন পুরাতন যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস অনুযায়ী যেন পরীক্ষাটা নেওয়া হয়, এই আবেদন কিন্তু এখানে করা হয়েছে। এবং এরপরে আরো একটি বিষয় বলা হয়েছে, তা হলো WBCS 2023 অর্থাৎ 2023 যে প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল তার রেজাল্ট যে দেওয়া হয়নি, সেটাকে কিন্তু আবেদন করা হয়েছে যে 30 জুনের মধ্যে স্বচ্ছতার সঙ্গে যেন রেজাল্টটা পাবলিশ করা হয়। এবং এখানে আরো যে গুরুত্বপূর্ণ বিষয়, এখন যে বিষয়টা নিয়ে আমাদের সবার মধ্যে একটা দ্বন্দ্ব রয়েছে, সেটা হলো যে ওবিসি সার্টিফিকেট বাতিল। কিছু ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয়েছে, যা নিয়ে চাকরির নিয়োগের ক্ষেত্রে নানা রকম জটিলতা হয়েছে। তো সেক্ষেত্রে এখানে বলা হয়েছে যে ওবিসি সার্টিফিকেটের সমস্ত রকম জটিলতা কাটিয়ে যেন ক্লার্কশিপ এবং মিসেলেনিয়াস পরীক্ষার ক্ষেত্রে যে নিয়োগ করতে হবে সেই ব্যাপারটা যেন খুব তাড়াতাড়ি করা হয়। এবং এই প্রসেস যদি খুব দ্রুত স্বচ্ছতার সঙ্গে না করা হয়, তো সেক্ষেত্রে কিন্তু পিএসসি কর্তৃপক্ষ এবং রাজ্য সরকারকে সেই দায়ভার নিতে হবে। এটি কিন্তু পিএসসি দুর্নীতি যে মুক্ত মঞ্চ রয়েছে সেখান থেকে কিন্তু এই আবেদনগুলো গতকাল মেলের মাধ্যমে কিন্তু করা হয়েছে। তো এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, এবং পরবর্তীকালে এই ধরনের নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।